আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় আমার আম্মার হাতে গ্রামে যেভাবে তরকারি রান্না করে চিংড়ি মাছ দিয়ে আজকে সেটা দেখাবো। দেখার জন্য ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো আমি এখানে নিয়েছি সবজি, জুগিনি, টমেটো, আলু, ধনেপাতা। তো আমি এগুলো নিচ্ছি আর সাথে থাকতেছে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা দিয়েই গ্রামে কিন্তু খুব মজার একটা তরকারি রান্না করে। সো তরকারিটাকে আমি এখন ভালোভাবে কেটে নেব। তো তার আগে চিংড়ি মাছটা আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন এখানে আলু, জুগিনি এগুলো আগে থেকে আমি ধুয়ে নিছিলাম। নিয়ে আমি ঝারঝি থেকে রেখে দিছি। এখন আমি আলুটাকে চিকন অ্যান্ড লম্বা করে কেটে নিচ্ছি, আমি এটা দেখতেই পারছেন। তো সাথে আমি জুগিনিটাও একটু সেভাবে কেটে নিচ্ছি চিকন লম্বা করে। তো জুগিনিটা কেটে নিচ্ছি, নেওয়ার পরে আমি জুগিনিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখে আলুর চেয়ে একটু মোটা করে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি হলো টমেটো। টমেটোটাও আমি সেমভাবে একটু কেটে নেব, দেখতেই পারছেন। তো এরকম মজার মজার তরকারি কিংবা ভিডিও পেতে সবাই আমার ফেসবুক পেজে ফলো করবেন, আমার সাথেই থাকবেন। তাহলে দেখবেন যে একদম গ্রামের যে মজার মজার তরকারিগুলো হয় ওইরকম করে আপনাদের জন্য আমি রান্না করে নিয়ে আসবো। তো যাই হোক, সবজিগুলো আমার কাটা হয়ে গেল। হওয়ার পরে আমি ধনেপাতাটাও কেটে নিচ্ছি, যেহেতু এটা আমি হাতে মেখে তরকারি করব। তো হাতে মেখে তরকারিটা খুবই মজার হয় গ্রামে, সেই জন্য করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা শহরে থাকেন তাদের জন্য করে এটা একদমই আরও ভালো, অল্প সময়ে অল্প উপকরণে মজাদার তরকারি রান্না করতে পারবেন। তো যাই হোক, সব সবজিগুলো আমি এখানে কেটে নিছি, দেখতেই পারছেন। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচ, পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আপনি জানেন যে আমার সব ভিডিওতে একটু পেঁয়াজটা বেশি থাকে। তো যাই হোক, আমি এখানে শুকনো মরিচও দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে দেখে। আর দিয়ে দিচ্ছি হলো হলুদ পাউডার। তো হলুদ পাউডারের সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। লবণ তো অবশ্যই দিতে হবে, যে কোনো তরকারি লবণ ছাড়া তো হবেই না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আপনারা ভুলবেন না এখানে একটু আদা রসুন বাটা কিন্তু যায়। তো আদা রসুন বাটা এখানে যদি দেন তাহলে আরও মজা হবে। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ, ২ পরিমাণ মতো। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে এটা আলতো হাতে মাখাতে হবে। তো আমি এইভাবে দেখতেই পারছেন আলতো হাতে এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এরকম মাখা তরকারিটা খেতে আপনার কিন্তু অনেক স্বাদ হবে। যাই হোক, মাখা কিন্তু এটা আমার হয়ে গেল একদম। আর এখানে কিন্তু একদম পানি কম যাবে, যেহেতু সবজি থেকে পানি বের হবে। তো আমি হাতটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতেই পারছেন আমি এখন চুলায় যাচ্ছি। চুলায় যাওয়ার পরে আমি চুলাতে গ্যাসটা ধরে দিলাম। দেওয়ার পরে এখন আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুকিং করব। তো ঢাকনাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিতেই হবে, কারণ না নাড়া দিলে পান্তা কিন্তু সবজিটার তল উপর হবে না। সো একটু তল উপর করে দেওয়ার জন্যই সবজিটাকে আলতো হাতে নাড়তে হবে। আমি জানি অনেকের এরকম সবজি পছন্দ বাসায়, তো হয়তোবা আপনারা অনেকেই পারেন না এভাবে, কিন্তু একবার হলেও আপনারা এভাবে রান্না করে দেখুন। একদম গ্রামের মা, খালা, চাচি, যে আব্বু আর আপু, ভাবিরা যে বান্না করে যেভাবে সেরকমভাবে হবে। তা আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নিচ্ছি। একদম পারফেক্ট রান্না হয়ে গেছে, দেখতেই পারছেন ধোঁয়া উঠতেছে তরকারি থেকে। আর কালারটাও আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর একদম কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার হয়ে গেল রান্না তরকারি। আশা করি আপনারাও বাসায় এভাবেই করবেন। তো আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে চুলোর উপরে আমি একটু রান্না করে নিচ্ছি, নিয়ে এখন আপনাদেরকে দেখাবো সার্ভ করে। তো আশা করি সার্ভ করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে, স্বাদ ও লাবণ্যময়। সো আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।